নারী শিক্ষার অন্যতম অগ্রগণ্য প্রতিষ্ঠান রানাঘাট তথা নদিয়ার গর্ব রানাঘাট বালিকা বিদ্যালয় আগামী 1 জানুয়ারি 2025 শতবর্ষে পদার্পণ করতে চলেছে। 24 ডিসেম্বর বিদ্যালয়ে মুক্তমঞ্চ জলতরঙ্গে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান শিক্ষিকা বিজয়া রায় জানালেন, শতবর্ষের অনুষ্ঠান সূচির এক ঝলক। আগামী 1 জানুয়ারি শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান। 2রা জানুয়ারি প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। 2রা জানুয়ারি নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। 3রা জানুয়ারি গুণীজন সংবর্ধনা। 4ঠা জানুয়ারি প্রাক্তনীদের অনুষ্ঠান নজরুল মঞ্চে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্রজবালা দেবীর মূর্তি উন্মোচন এবং শতবর্ষের তরুণ উদ্বোধন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 100 বছরের পথ পরিক্রমা কিছু কম কথা নয়। ব্রজবালা ছাত্রীরা ছড়িয়ে আছে রাজ্যের, দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সম্মানজনক উচ্চ পদে। প্রাক্তন এবং বর্তমান শিক্ষিকা মণ্ডলী, অগণিত প্রাক্তন ছাত্রী এবং বর্তমান ছাত্রীরা, বিভিন্ন সময়ে বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী সদস্যরা সকলে মিলে ব্রজবালা বালিকা বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানকে এক নজরকাড়া উচ্চ মাত্রায় পৌঁছে দেবে। যারা আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্ব আসবেন, আমাদের বলেছেন আমাদের এসডিও স্যার আসবেন, আমার এডুকেশন ডিপার্টমেন্টের ডিএম স্যারও আসতে পারে, সবাই পাঠাতে থাকেন। এখন আমরা যখন আমরা পৌঁছতে যাবো কনফার্মেশনটা হয়তো সেই মুহূর্তে পাবো যে কোন কোন বিশেষ ব্যক্তিত্ব আমরা সেই পাচ্ছি। এটা আমাদের মোটামুটি প্রোগ্রাম। দ্বিতীয় দিন আমরা জানি প্রত্যেকে যে এরকম ছোট বড় অনুষ্ঠানে একটা শোভাযাত্রা বের করে তার চারদিকে আমরা বার্তাটা দিয়ে দিই। সেরকম একটা শুভ বার্তা দিতে চলেছি 2রা জানুয়ারি আমাদের হ্যাপি ক্লাব মাঠ থেকে। আমাদের মেয়েদের, গার্জিয়ান, স্টুডেন্ট, টিচার সমস্ত সবাইকে সঙ্গে অভিভাবক থাকবে, সবাইকে নিয়ে আমরা একটা প্রসেশন বের করবো। এটা দ্বিতীয় দিনের প্রোগ্রাম। আর 8 জানুয়ারিতে যেটা আমরা করতে চলেছি নজরুল মঞ্চটা আমরা নিয়েছি, সেখানে আমাদের মেয়েদের, বর্তমান মেয়েদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। 4 জানুয়ারিতে আমরা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনকে নিয়েছি প্রোগ্রাম থাকবে। এই পর্যন্ত আমাদের পরিকল্পনা। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আপনাদের যদি কিছু জানার থাকে নিশ্চয়ই সেগুলো মতো অভিযোগও আছে আমার সাথে। এবারে আপনাদের কাছে তো আমার এই হবে, পরামর্শ বলুন, শুভেচ্ছা বার্তা বলুন, যাই বলুন, আপনাদের মধ্যে আমরা শুনবো। আপনাদেরকে চেয়েছি এই কারণে। প্রথমেই আমাদের অনারের চন্দ্রনাথ চ্যাটার্জি, এডিটর, যিনি আমাদের সাবডিভিশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, চন্দ্রনাথ বাবু কিছু বলেন, রাজচক্রের আমাদের সংবাদপত্রের সবাইকে যে আহ্বান করেছেন এবং সবাই আমরা একসঙ্গে সমবেত হয়েছি আপনাদের প্রেস মিট করার জন্য। সেই জন্য আমাদের ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে ব্রজবালা গার্লস স্কুলের পরিচালক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। আমাদের কি যে প্রশ্ন আমাদের মধ্যে এসেছে, পরে একটা ভালো কথাও নিশ্চিত বলবো। এটা আমাদের জানা দরকার যে বর্তমানে যে খবর আমাদের কাছে আছে, যে প্রত্যেকটা স্কুলে আমাদের যার কাছে সংবাদ আছে যে স্কুলের ম্যানেজমেন্ট কমিটি ভেঙে গেছে। প্রত্যেকটা স্কুলের ম্যানেজমেন্ট কমিটি গভর্নমেন্ট ভেঙে দিয়েছে। তাহলে এই অবস্থায় আপনি কিভাবে এই ম্যানেজমেন্ট একা, কিংবা আপনার এখানে ভেঙেছে কি ভাঙিয়ে আমরা জানি না, কিন্তু অর্ডার আছে আমাদের কাছে গভর্নমেন্টে এই স্কুল এই কমিটি ম্যানেজমেন্ট ভেঙে গেছে। তাহলে আপনি কিভাবে এত বড় একটা দায়িত্ব, কিভাবে একটা দায়িত্ব আপনি পালন করতে চলেছেন, এই একটা দিত হচ্ছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কেন, শোনা যাচ্ছে না। একটা ছেলে খেলা নয়, 100 বছর পূর্তি অনুষ্ঠানটা ব্রজবালা স্কুলে যা রানাঘাটই শুধু না, শুধু নদিয়া জেলা এবং বহু পর্যায়ে রাজ্যে এই ব্রজবালা স্কুলের নাম খুব স্বর্ণাক্ষরে লিখিত আছে এবং সবাই জানে এবং শ্রদ্ধা করে। এবং ব্রজবালা স্কুলের নাম
সবাই একটা শ্রদ্ধার চোখে দেখে যেখানে এডুকেশন এবং আমাদের যে ম্যানেজমেন্ট তো তারা কোনো প্রবলেম নেই। অসংখ্য ধন্যবাদ সংগ্রাম করতে। আমার মনে হয় আমি একটা পয়েন্ট আমি দিতে ভুলে গেছি, আপনার কাছে জেনে নিয়ে আমি তার উত্তর দিয়ে চেষ্টা করছি। কমপ্লিট রেজাল্ট হয়ে গেছে। প্রথম প্রশ্ন আপনার ছিল আমাদের স্কুলে এই সম্পর্কে এখনো কোনো গভর্নমেন্ট অর্ডার আসেনি। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আপনারা আপনাদের সোর্স যেটা সেটা জানতে পারেন, অবশ্যই নিয়ে জেনেছেন, কিন্তু আমাদের স্কুলগুলোতে সরকারি কোনো অর্ডার এখনো পর্যন্ত আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ছিল কোথায় আমরা যে কাজটা করছি একটা ব্যয়বহুল, হ্যাঁ সেইটা আমরা কোথা থেকে পাচ্ছি, উৎসটা কি? ফিনান্সটা, তাই তো? খুব সংগত প্রশ্ন এটা। একটা প্রোগ্রাম করতে গেলে তার সাথে প্রথম যে কথাটা আসে অর্থ। অর্থাৎ বাড়ির কোনো কাজ করতে গেলে প্রথমেই আমরা ভাবি আমাদের হাতে কি আছে, কীভাবে করবো, তারপরে তার কাজের পরিকল্পনা করা হয়। ঠিক তাই, একদম আমরা সেইভাবেই এগিয়েছি, মানে এগিয়েছি। সেটা ফার্স্ট যে স্টেপটা ছিল আমাদের গত 1 বছর আগে, অর্থাৎ ঠিক জানুয়ারি মাসে 2024 হ্যাঁ 27শে জানুয়ারি। এটা একটা তার আগেও আমরা মিটিং করেছি, কিন্তু এটা যেহেতু ফাইনাল একটা মিটিং হয়েছে, মিটিং এটা যৌথ একটা সভা হয়েছিল আমাদের ম্যানেজিং কমিটি। আমার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যে PIE অর্থাৎ এডুকেশন স্বপ্না ব্যানার্জি মহাশয় উপস্থিত আছে। আচ্ছা, প্রদীপ নামবাজি গার্জিয়ান মেম্বার হিসেবে। তো আমরা প্রথমেই যে সভাটা করেছিলাম যে আমরা সামনের বছরে এরকম 100 বছর হতে চলেছে স্কুল, আমরা উদযাপন করবো কি করবো না, তার সোর্স মানে বললে পরে কি কাজ করবো, তার জন্য কি প্রয়োজন হতে পারে অর্থ, এবং সেটা কোথা থেকে করবো, এই প্রশ্নগুলো আমাদের মনে আসাতে আমরা যৌথ সভা করি। যৌথ সভার মধ্যে আমাদের অবশ্যই অনারেবল গার্জিয়ান ছিলেন, প্রত্যেক ক্লাসে 5 to 12 গার্জিয়ান রেখেছিলাম, আমাদের ম্যানেজিং কমিটি ছিলেন, আর আমরা টিচিং কমিটি স্টাফ ছিলাম। সেখানে আমরা এইরকমভাবেই প্রাথমিক একটা পরিকল্পনা চিত্র ভাবনা নিয়ে সেখানে গার্জিয়ানদের সভায় আমরা ডিক্লেয়ার করেছিলাম যে এইভাবে একটু তো করতে হয়, আপনারা কি বলেন। ওরা মানে উদযাপন করার পক্ষে গার্জিয়ানরা প্রথম সম্মতি দিয়েছিলেন, নাম্বার 1। নাম্বার 2, পরিকল্পনা তখনকার মতো করে যেমন একটু ভাঙা পরিকল্পনা ছিল, কিছুটা অবছর, সেই পরিকল্পনাটাই আমরা করেছিলাম যে করতে গেলে শুধু বাইরের কয়েকজন বিশিষ্ট লোকজনকে ডাকতে হয়, বা এরকম কিছু একটা স্মারক। 100 বছর তো কম কথা নয়, অনেক স্কুলে 25 বছর হচ্ছে, 50 বছর হচ্ছে, 75, 60 ইত্যাদি, কিন্তু খুব কম আমাদের হাতে গোনা স্যার বলেই দিলেন যে নদীয়া জেলার মধ্যে বোধহয় প্রায় কম আছে স্কুল, বিশেষ করে কাজপুর 100 বছর হওয়ার পথে। তো সেক্ষেত্রে সেটা করতে গেলে আমাদের যে পরিকল্পনাগুলো মানে কি কি করবো, কিছু একটা তো একটা দাগ রাখতে হবে। আমরা 100 বছর করবো মানে শুধুমাত্র কিভাবে করবো, তো গার্জিয়ানদের তরফ থেকে না সত্যি তো কিছু একটা করতে হবে। তো আপনারা কি ভেবেছেন, গার্জিয়ানদের প্রশ্ন ছিল। তো প্রথমেই আমাদের ভাবনাটা আমরা কমিটিতে শেয়ার করে নিয়েছিলাম, বাচ্চাদের সাথে বারবার যেটা স্টাফ কাউন্সিলের মিটিং বলা হয় আমাদের স্কুলে, স্টাফের সাথেও আমরা 1 বছর কেন 2 বছর ধরে, মানে আমাদের যাত্রা শুরু হয়েছে 2022 থেকে, তাই তো দিদিমণিরা, আমি ভুল বলতে আমাকে শুরু হয়ে যাবে। আমরা 2022 থেকে এর একটা পরিকল্পনা করে চলেছি, মানে সেটা প্রাথমিকভাবেই আমাদের স্টাফের মধ্যে স্কুলের মধ্যে পরিকল্পনা, মাঝে মাঝে মিটিং করা, কি করা যায়, কোথা থেকে আমাদের যদি কিছু করি তাহলে সেগুলো সোর্স কি হবে ইত্যাদি ইত্যাদি, প্রাথমিক যেভাবে হয় সেগুলোই আমরা পরপর বছরখানি করে স্টাফ নিজেদের মধ্যে আলোচনা করে, অবশেষে কমিটির সাথেও আমরা 1 বছর কেন তারও আগে থেকে আমরা আলোচনা করছি, করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি 100 বছর হবে। তারপরে 27শে জানুয়ারি 24 সালের 27শে জানুয়ারি এই সভার কথা আপনাদের বললাম, যেখানে গার্জিয়ানরা সম্মিলিতভাবে সম্মতি দিয়েছেন অনুষ্ঠান হবে। নাম্বার 1। নাম্বার 2, একটা স্মারক হিসেবে যেটা আমি দাগ লিখে যাওয়ার কথা বললাম, সেটা আমাদের মনে